ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর খেরিংজুড়ি পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে গত প্রায় 15 দিন ধরে তীব্র জল সংকটে চরম দুর্ভোগে পড়েছে আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পানীয় জল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ সব ক্ষেত্রেই পর্যাপ্ত জলের অভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। জল সংকটে ইতিমধ্যেই অনেক পড়ুয়া বিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে। এক ছাত্রীর অভিযোগ, প্রায় 15 দিন ধরে জল সংকট চলছে। পরিস্থিতির কারণে শিক্ষকরা আপাতত বাড়ি চলে যেতে বলেছেন এবং জল সরবরাহ স্বাভাবিক হলে ফের বিদ্যালয়ে আসতে বলেছেন। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও স্থায়ী সমাধান হচ্ছে না। আবাসিক বিদ্যালয়ে সন্তানদের রেখে পড়াশোনা করানো কঠিন হয়ে পড়ছে। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক না হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। विद्यालय में पानी का एक सिंगल सोर्स है जो वाटर ट्रीटमेंट प्लांट चिड़ई बारी में है, वहीं से पानी आता है और अल्टरनेट लेके आता है। वहाँ से जो हमें जानकारी प्राप्त हुई है, वहाँ पर मोटर अभी खराब हो गया है, उसको रिपेयरिंग करने के लिए DSW की टीम लगी हुई है। जैसे वहाँ ठीक होता है मोटर, पानी सप्लाई नॉर्मल हो जाएगा। 5-7 দিন ধরে মানে হোস্টেলে কোনো জল নেই। জলের খুব ক্রাইসিস, স্নান করা এবং খাওয়ার পর্যন্ত ক্রাইসিস। লিফটিং করা তো দূরের কথা, মুখ টুক ধুইতে গেলে তারা কিনিয়া দিতে লাগে। এরপরে খাওয়াটাও খুব মুশকিল, দিনে 1 লিটার দিয়েও তারা 1 লিটারও পায় না। তো সব ক্যান্টিনের উপরে বাইরে থেকে তারা নির্ভর, মানে অনেকে তো পয়সা নাই, মা বাবা গার্জেনরা দিয়াও যায় না। তো হঠাৎ করে এটা তো প্রবলেম হয়েছে না, তো তার জন্য এই প্রবলেমের জন্য তো এখন কীভাবে রাখবো এত গরমের মধ্যে। আমরা বাড়ির করে না হলে 5-7 বার স্নান করেও আমরা থাকতে পারি না। এরপরেও এত ছোটো বাচ্চারা 12 বছর থেকে 15 বছর 16 বছর বয়সী মহিলা বাচ্চারা, ছেলের বাচ্চারা, ওরা এত গরমের মধ্যে, এত টেম্পারেচারের মধ্যে কেমনে স্নান না করে জল না খেয়ে থাকবো।